আদায় করতে পারি না, সম্ভব হয় না। কেন হয় না? পরিবেশকে ওরকম করে রাখা হয়েছে। তো আমরা আশা করব যে আমাদের যারা ভাইরা সালাত আদায় করেন, অবশ্যই সালাত আদায় করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে এবং হাদিস পড়ে দেখে বুঝে শুনে আপনাকে সালাত আদায় করতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে আপনার সালাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর যদি আপনি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন কিন্তু আপনি সালাতে কিছু ভুল ত্রুটি হচ্ছে, আপনি তো এই কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন কিয়ামতের মাঠে, হে আল্লাহ, আমার সালাতে ভুল ত্রুটি হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি তোমার রাসূলের পদ্ধতিতে আদায় করার জন্য। এই কথা তো আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা চেষ্টা করব অবশ্যই আল্লাহ রাসূলের যে জুলাত আহ্বান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখো। আমরা চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আল মুকাররব শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব, যেই শ্রেণীর মুসল্লিরা আল্লাহর কাছে নৈকট্য লাভ করে শুধুমাত্র সালাতের মাধ্যমে, বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে চেষ্টা করব। আর আজকে আমার খুতবার মূল বিষয় ছিল হচ্ছে আমাদের সালাতের যা কিছু আমরা জানি সেগুলোর অর্থ জানা। আজকে আমরা মোটামুটি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এই পর্যন্ত আমরা জানলাম। সামনের খুতবা ইনশাআল্লাহ আমাদের দুরূদ শরীফ আছে, দুরূদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, তাশাহুদ সহ আরো পূর্ণ সালাতে আমরা যা যা কিছু পড়ি এগুলোর অর্থ আমরা সকলেই জানবো। যারা জানে না তাদের কাছে ওদের আহ্বান থাকবে, সালাতের মধ্যে আপনি যা কিছু পড়েন সেগুলোর অর্থ জানার চেষ্টা করেন। এই জন্য যে আপনার সালাতে অধিক বেশি মনোযোগ থাকা দরকার। মনোযোগ থাকলেই আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন। সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে আপনার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।